এই মহান নেত্রীর আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি এই দেশের আপামর জনগণের দলমত নির্বিশেষে তিনি অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ 9 বছরের সে আন্দোলন ছিল, অনেক কষ্ট ত্যাগ সেই সময় আমরা দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা পর্যন্ত করতে দেয় না, তাকে মৃত্যুর দিকে বলা যায় ঠেলে দিয়েছে। বাংলাদেশের এমন একটি দিন আজকে যে মানুষটা, যে নেত্রী, যাকে আপুসীন নেত্রী বলা হয়, যে নেত্রী বাংলাদেশের গণতন্ত্র জন্য লড়াই শুধু করেননি, পুনরুদ্ধার করেছেন, হুসেন মোহাম্মদকে পরাজিত করেছেন, সামরিক স্বৈরতন্ত্রকে পরাজিত করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। 90-এর গণঅভ্যুত্থান যার সরাসরি নেতৃত্বে আমরা সেই সময় যারা ছাত্র নেতা ছিলাম সেগুলো আমরা তার সঙ্গী হয়েছিলাম। দীর্ঘ 9 বছরের সে আন্দোলন ছিল, অনেক জেল জুলুম, অনেক কষ্ট ত্যাগ সেই সময় আমরা দেখেছি। দেশনেত্রী 91 সালে ক্ষমতা গ্রহণের পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের 23টি সিটে নির্বাচন করে কখনো পরাজিত হননি। তিনি বাংলাদেশে নেতৃত্বে যেমন লড়াই হয়েছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনও তার ভূমিকা অপরিসীম। এদেশের নারী শিক্ষার ক্ষেত্রে, নারীকে ক্ষমতায়নের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা ইতিহাস জলজল করে থাকবে ইতিহাসে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার তিনি প্রতীক। তিনি এই দেশের আপামর জনগণের সর্বদলে দলমত নির্বিশেষে তিনি অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনীতিতে তার বিপরীত যে ছিল, তার সঙ্গে যদি একটু তুলনা করা যায়, দেখা যাবে ন্যায়নিষ্ঠতা, সৌজন্যতা, মমতাবোধ, ভাষার ব্যবহার, এগুলো শিক্ষণীয় পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন। তিনি নিজেই বলেছেন তিনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন, জ্ঞান ভিত্তিক রাজনীতি পছন্দ করেন। এই গণঅভ্যুত্থান, যেটা 90 পরবর্তীতে 24-এর গণঅভ্যুত্থান, দীর্ঘ 16 বছরের লড়াই, তাকে তার সেই সময়ের সরকার, তখন তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা পর্যন্ত করতে দেয় না, তাকে মৃত্যুর দিকে বলা যায় ঠেলে দিয়েছে। হয়তো চিকিৎসা হলে আরো কিছুদিন আমাদের মধ্যে তিনি থাকবেন। সেই জন্য এই মহান নেত্রীর আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এই জানাজায় যারা এসেছে তারা